যে আমাকে অর্চনা করে, বিযুক্ত, তারা আমার সঙ্গে নিত্যযুক্ত, আমি তাদের যোগ এবং ক্ষেম দুটোই বহন করি। যা কোনোদিন পাইনি সেই যোগ আমি এনে দিই। যে বস্তু পেল সম্পদ, ভক্তি সম্পদ। কে বলে গীতা ভাগবতের চেয়ে নুন? আমাদের বলা হয়, আমাদের শোনানো হয়, ভাগবত পাঠকরা শুনিয়ে বেড়ান যে গীতার দরকার নেই, ভাগবত পড়লেই সব হয়ে যাবে। যোগক সেমং বহাম্মহং, যোগ শব্দের অর্থ কি? যা পাওয়া যায়নি সেই বস্তুর প্রাপ্তি। কি পাইনি বলুন তো সারা জীবনে? সব পেয়েছি, বাবা মা পেয়েছি, ভাই বোন পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, ধন দৌলত পেয়েছি। আমি মেল সেক্স হলে ফিমেল সেক্স পেয়েছি, আমি ফিমেল সেক্স হলে বিপরীতে মেল সেক্স পেয়েছি। আমার মৈথুনের কোনো তফাৎ সুযোগ হারায়নি, সব জীবনেই পেয়েছি। কুকুর হয়ে জন্মালে কুকুরই পেয়েছি, ছাগল হয়ে জন্মালে ছাগলই পেয়েছি, মানুষ হয়ে জন্মালে একটা নারী পেয়েছি, সব পেয়েছি, সব পেয়েছি, ভোগ পেয়েছি, সুখ পেয়েছি, সব পেয়েছি। কি পাইনি বলুন তো? একটা বস্তু পাইনি, ভগবত প্রেম। এর নাম যোগ, এর নাম যোগ। আমি যোগক্ষেম দুটোই বহন করি। যা কোনোদিন পাইনি তার নাম যোগ, আর যা পেলাম, আমি প্রেম পেলাম, প্রেমটাকে রাখবো কেমন করে? দুর্লভ সম্পদ রাখবো কেমন করে? যে হৃদয়ে ভগবান প্রেম দেন সেই মানুষটাকে, সেই ভক্তটাকে তিনি রক্ষা করেন। অর্জুনকে গীতাতে তাও বলেছেন, কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে জগতে প্রতিজ্ঞা করে শুনিয়ে দিও, আমার ভক্ত কোনোদিন নষ্ট হয়ে যায় না, আমি তাকে রক্ষা করি। তার হৃদয়ের প্রেম ধন আমি দিয়েছি, আমি তাকে টিকিয়ে রাখি, আমি তাকে বাঁচিয়ে রাখি। বলুন, গীতা পড়লে বুঝতে পারবেন, গীতার ভেতরে ঢুকলে বুঝতে পারবেন কি রস আছে গীতার মধ্যে, কি আনন্দ আছে গীতার মধ্যে, কি তৃপ্তি আছে গীতার শ্লোকে শ্লোকে। আপনার জীবন উজ্জীবিত হবে, আপনার জীবন আন্দোলিত হবে, আপনার জীবন আলোড়িত হবে, আপনার জীবন আশ্চর্য হয়ে শুধু অনুভব করবে, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। তুমি এমন করে গীতার গান গেয়ে গিয়েছো। গীতা মানেই তো সঙ্গীত, এটা জীবনের সঙ্গীত, জীবনের সঙ্গীত। গই ধাতুক ত প্রত্যয় করে গীত, স্ত্রীলিঙ্গে গীতা। তাহলে গীতা মানেই হলো জীবনের সঙ্গীত, জীবনের আনন্দময় সঙ্গীত। যে সঙ্গীত মানুষ এমনি এমনি উপলব্ধি করতে পারে না, আত্মস্থ হলে তবে উপলব্ধি করে, অন্তরে উপলব্ধি করে। ভগবান পার্থ সারথী অন্তরের এই রথের মধ্যে বসে, বাসুদেব এই রথের মধ্যে বসে, এক হাতে জ্ঞান মুদ্রা নিয়ে, এক হাতে পাঞ্চজন্য শঙ্খ নিয়ে, এক হাতে লাগাম নিয়ে, এক হাতে ছোপটি নিয়ে জ্ঞান মুদ্রায় উপদেশ দিচ্ছেন আমাকে, অর্জুনকে। আমি অর্জুন, আমি জীবাত্মা, আমি আত্মসমর্পণ করেছি তাঁর চরণে। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যচ্ছেয় সৎ নিশ্চিতং ব্রুহিস্তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম। গীতার 2য় অধ্যায়ের শ্লোকটা দেখবেন, অর্জুন কার্পণ্য দোষে উপহত বলে নিজেকে অনুভব করছেন। কৃষ্ণ, আমার মনে হচ্ছে আমি একটা বিশেষ দোষে দুষ্ট, সেই দোষটার নাম কার্পণ্য দোষ। আমি আমাকে জানি না, আমি যে কে আমাকে জানি না। আমরা পরিচয় দিই আমি মেয়ে মানুষ, আমরা পরিচয় দিই আমি বেটা ছেলে, পরিচয় দিচ্ছি আমি বৈষ্ণব, পরিচয় দিচ্ছি আমি ব্রাহ্মণ, পরিচয় দিচ্ছি আমি হিন্দু, পরিচয় দিচ্ছি আমি মুসলমান, পরিচয় দিচ্ছি আমি খ্রিস্টান, পরিচয় দিচ্ছি আমি ধনী, পরিচয় দিচ্ছি আমি দরিদ্র, পরিচয় দিচ্ছি আমি রূপবান, পরিচয় দিচ্ছি আমি বুদ্ধিমান বিচক্ষণ, পরিচয় দিচ্ছি আমি পণ্ডিত, পরিচয় দিচ্ছি আমি গোস্বামী সন্তান। একটাও আমার পরিচয় নয়, একটাও আমার পরিচয় নয়। কেননা এই দেহটার পরিচয় আমার পরিচয় নয়, কারণ দেহ এবং আমি এক নই। আমি আত্মা, দেহটা হলো প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা। প্রকৃতি একটা খাঁচা দিয়েছে। আমরা যেমন ভাড়াটে বাড়িতে গিয়ে বাস করি, বাড়িওয়ালা আলাদা, বাড়িওয়ালা সেই ঘরের মালিক, আমি ঢুকেছি এই পর্যন্ত, যেদিন আমাকে অপছন্দ হবে ঘাড়ে ধাক্কা দিয়ে বলবে গেট আউট। প্রকৃতিও যেদিন প্রয়োজন ফিরে মিটে যাবে আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বলবে আমি কেড়ে নিলাম তোমার খাঁচাটা, তুমি আবার যাও শূন্যে ঘুরে বেড়াও। যেদিন প্রকৃতি তাড়িয়ে দেয় বা আমি সরে যেতে বাধ্য হই, সেদিন আমার অবস্থান, আমি নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। শাস্ত্র পড়ে দেখবেন আত্মার অবস্থান কোথায়, বায়ুভূত নিরাশ্রয়। কেউ নেই আমার, কেউ নেই, আমি কোথাও যেতে পারবো না, আমি কোথাও চলতে পারবো না। তারপর যদি প্রকৃতি কৃপা করে আবার বৃষ্টির ধারার সঙ্গে নেমে আসবো মাটিতে, ফসলের মধ্যে দিয়ে, শস্যের মধ্যে দিয়ে ঢুকবো, মানুষ বা প্রাণী খাবে,
আমি সেই প্রাণীর দেহে প্রবেশ করে যদি পুরুষ হয় তার শুক্রে পরিণত হব, যদি নারী হয় তার শনিতে রূপ নেব। এইবার শুক্র শনিতের মিলনে আবার আমি ফার্টিলাইজড হব, কোনো একটা জঠরে কোনো মাকে পেয়ে সেই মায়ের পেটে গিয়ে ঢুকবো। এইভাবে আমার আসা যাওয়া চলছে অনন্তকাল। অনন্তকাল যাবৎ জননং তাবৎ মরণং, তাবৎ জননী জঠরে শয়নং, ইতি সংসারে স্ফুটতর দোষ, কথমিহ মানব তব সন্তোষ। যেমন জন্মাচ্ছ তেমনি মরবে, যেমনি মরবে তেমনি আবার একটা মায়ের পেটে আসবে। জগতের এটাই হলো আসল কথা, এটাই দোষের কথা। শুনলে কষ্ট পাবে। তা তুমি কিসে সন্তুষ্ট আছো? তুমি মনে করো না যে এইবারই মায়ের পেট থেকে বেরিয়েছো, আবার মায়ের পেটে ঢুকবে। সেটা কচ্ছপ মাও হতে পারে, সেটা গিরগিটি মাও হতে পারে, সেটা টিকটিকি মাও হতে পারে, সেটা ভেড়া মাও হতে পারে, গরু মাও হতে পারে, ছাগল মাও হতে পারে। কোন মা হবে তার তো ঠিক নেই কিচ্ছু। প্রকৃতির খেয়ালে, বৃষ্টির ধারায় সাইবেরিয়ায় গিয়ে তুমি পড়বে, না আফ্রিকায় গিয়ে পড়বে, না প্রশান্ত মহাসাগরের মধ্যে ঝপ করে পড়ে যাবে, একটা মাছ খেয়ে ফেলবে, কিচ্ছু বলা যাবে না। অনিশ্চয়তাটা বুঝতে পাচ্ছেন? একটা দেহ প্রাপ্তির অনিশ্চয়তা কতখানি। এই জন্য বলা হয় মনুষ্য জীবনটা দুর্লভ। দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবং অর্থদম। প্রহ্লাদ বলছেন তার দৈত্য বালকগণকে, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবং অর্থদম। মনুষ্য জীবনটা দুর্লভ। আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না আগামী জীবনে আপনি মানুষ হয়ে আসবেন। আপনার কর্মফল আপনাকে কোথায় নিয়ে যাবে, কোন আস্থা করে নিয়ে ফেলে দেবে, কোথায় নিয়ে ফেলবে আপনিও জানেন না। কেউ আপনার পাশে যারা আছে, স্ত্রী পুত্র কন্যা, কেউ বলতে পারবে না, কারুর বলার ক্ষমতা নেই। এইরকম একটা অনিশ্চয়তার মধ্যে জীবন যেখানে যাপন করছি, সেখানে আমাকে কতটা তৈরি হয়ে জগৎ থেকে যেতে হবে বুঝতে পারছেন? এই জীবনে আমি কর্মফল শেষ করে ফেলতে পারবো ভোগ করে, তা নয়। আবার এই জীবনের কর্মফল তো আগামী জীবনে ভোগ করতে হবে। অতএব আমাকে চেষ্টা করতে হবে যাতে সমস্ত কর্ম ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে জগতে করতে পারি। কথাটা ভীষণ কঠিন। গীতার নিষ্কাম কর্মযোগ অত সহজ নয়। শেষ কথাটা বলে নিয়ে কথাটায় আসি। তৃতীয় যে মহাপ্রস্থান সেটা হলো ন্যায় প্রস্থান। এই ন্যায় প্রস্থান হলো যে প্রস্থান আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। এটা হলো বেদান্ত দর্শন। তাহলে উপনিষদ, মাঝখানে গীতা, তারপরে এই বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনের ভাষ্য হলেন শ্রীমদ্ ভাগবত। তাহলে ভাগবতে যাওয়ার আগে আমি যদি স্মৃতিপ্রস্থানটা আলোচনা না করি, গীতা যদি আলোচনা না করি, আমি গ্যালপ করে চলে গেলাম না, কিছুই দেখলাম না, না উপনিষদ দেখলাম, না গীতা পড়লাম, গীতা বুঝলাম, একবারে চলে গেলাম ভাগবতে, কি লাভ হবে জানেন? ভাগবত শুনেও কিছু বুঝবো না, পড়েও কিছু বুঝবো না, আলোচনা করেও কিছু বুঝবো না। যা আমাদের সমাজে হচ্ছে, সব জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, কই সমাজ তো একটু পাল্টাচ্ছে না, মানুষের চরিত্র তো একটু পাল্টাচ্ছে না, কই চুরি ছিনতাই তো বন্ধ হয়ে যাচ্ছে না সমাজ থেকে, কই নোংরা মতো বন্ধ হয়ে যাচ্ছে না সমাজ থেকে, কই আমার আমার আমি আমি এই আমিত্ববোধ তো বন্ধ হচ্ছে না সমাজ থেকে। কেন হচ্ছে না? কারণ আমরা যারা ভাগবত শুনতে যাচ্ছি, পাঠ করতে যাচ্ছি, আমরা শ্রোতাও নই, বক্তাও নই। কারণ আমরা তো ওই দুটো যে মহাপ্রস্থান, সে দুটোকে স্বীকার করিনি। আমরা শ্রুতিপ্রস্থানকেও অস্বীকার করেছি, আমরা স্মৃতিপ্রস্থানকেও অস্বীকার করেছি। লাভ দিয়ে চলে গিয়েছি ভাগবতে। যেহেতু মহাপ্রভু ভাগবতের কথা বলেছেন, সবাই আমরা গৌর বলি, নিতাই বলি, চলো ভাগবতে যাই। কিন্তু দেখা গেল ভাগবতে যেতে গেলে যে অবধূত হতে হয় সুখদেবের মতন, সে ধারণাটা মাথায় নেই। ভাগবত শুনতে গেলে যে পরীক্ষিতের মতন সর্বত্যাগী হতে হয়, এ ধারণাটা মাথায় নেই। টাকার মতলাও সামলাচ্ছি, আবার ভাগবতও পাঠ করছি, ভাগবতও শুনছি। কি করে হবে ভাগবতের কৃপা? বুঝতে পারছেন বিষয়টা? আমাদের জন্য ভাগবত নয়, সোজা কথাটা জেনে রাখুন। যতই যে রাগ করুন আমার উপর, আমি অপ্রিয় বাস্তব সত্য কথাটা বলতে বাধ্য। ভাগবত পারমহংস সংগীতা। যারা পরমহংস, ভাগবত তাদের জন্য, আর গীতাটা আমাদের জন্য। আমরা হলাম গীতার অধিকারী, কারণ আমরা সংসার পথে রথ নিয়ে চলছি। এই রথটা যদি ঠিক মতো না চলে সংসার পথে, কুরুক্ষেত্রের রণভূমিতে আমি হেরে যাব, একটা মনুষ্য জীবন নষ্ট হয়ে যাবে, এই দুর্লভ জীবনটা নষ্ট হয়ে যাবে। এই দুর্লভ জীবনটা নষ্ট হতে দেওয়া ভালো না এটাকে সার্থক করাটা ভালো? বলুন তো কোনটা সত্যি? বুঝতে পারছেন বিষয়টা? আমার রথটা যদি ভেঙে যায়, আমার রথটা যদি গন্তব্যে না পৌঁছয়,
তাহলে জীবনটা নষ্ট হয়ে গেল, মনুষ্য জীবনটা নষ্ট হয়ে গেল। সেই কারণে এই দেহ রথটা যাতে ঠিক মতো গন্তব্যে পৌঁছয়, গোবিন্দ বলছেন গীতার শেষ অধ্যায়ে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। অর্জুন, তোমার ভেতরে ঈশ্বর বসে রয়েছেন, ভ্রাময়ন সর্বভূতানি, সব জীবকে তিনি নাচিয়ে বেড়াচ্ছেন, যন্ত্রারূঢ়ানি মায়া, নিজের মায়া শক্তি দিয়ে যন্ত্রী যেমন যন্ত্র চালায়, তিনিও তেমনি অনন্ত জীবকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছেন। তুমি যদি ঠিক মতো পৌঁছতে চাও গন্তব্যে, তমেব শরণং গচ্ছ, তার আশ্রয় নাও। তার আশ্রয় ছাড়া কোনোদিন তুমি যথার্থ গন্তব্যে পৌঁছতে পারবে না। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। শরণ নেবে মানে কি ওই সকালবেলা 8 ঘন্টার জন্য ঠাকুর ঘরে শরণ নেবে তা নয়। তোমার যা কিছু আছে, আমার যে সব দিতেই হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী সব দিতেই হবে। সর্বভাবেন ভারত, তোমার যা কিছু আছে সব তার চরণে দিয়ে দাও, নিজের বলে কিছু রেখো না। এই জগতে তুমি কিচ্ছু নিয়ে আসনি, এই জগতে তুমি কিচ্ছু নিয়ে আসনি। বিদ্যা নয়, বুদ্ধি নয়, চিন্তা শক্তি নয়, জ্ঞান নয়, অর্থ নয়, বিত্ত নয়, গাড়ি নয়, বাড়ি নয়, ধন নয়, দৌলত নয়, কিচ্ছু নিয়ে আসনি। তুমি সাদা হাতে এসেছিলে। তুমি ভেবে নাও আমার কিচ্ছু নেই, যা দিয়েছো তোমার দান, আমি তোমায় সব দিয়ে দিলাম। এইভাবে তার শরণাগত হও, দেখবে তিনি তোমায় রক্ষা করবেন, তিনি তোমায় সব সময় রক্ষা করে যাবেন। এইটাই হলো গীতার উপদেশ। কিন্তু তোমায় সংসার পথে চলতে হবে এই রথটাকে চালিয়ে নিয়ে। তুমি তো চালক নও, তুমি তো যোদ্ধা, তুমি তো অর্জুন, তুমি তো রথী, আর সারথী হলেন তিনি। তুমি শরণাগত হও তার, দেখবে তিনি তোমার রথ নিয়ে এগিয়ে যাবেন। এই হচ্ছে গীতা। বিশ্বাস করুন, জীবনের মন্ত্র, জীবনের গান, জীবনের অনুভব, জীবনের রস যদি সত্যিই অনুভব করতে হয়, তাহলে গীতাকে প্রতি মুহূর্তে স্মরণ করে দেখবেন আপনি জীবনটাকে কেমন উপলব্ধি করছেন। আমার 5 বছর আগের আমি কি 6 বছর আগের আমি আর আজকের আমি নিজে উপলব্ধি করি, সেদিন আমার গীতাটা কিন্তু এতটা আমার আয়ত্তের মধ্যে ছিল না। আমার 14 বছর বয়সে পইতে হলো। বাবা বললেন যে আহ্নিক করবার সময় 1 অধ্যায় গীতা পড়ো, 1 অধ্যায় চণ্ডী পড়ো। বাবার কথাটা মান্য করেছিলাম। 20 বছরের মধ্যে গীতা চণ্ডী আমার মুখস্থ, কিন্তু বুঝিনি কিছু। বিশ্বাস করুন, কিচ্ছু বুঝতে পারিনি। আজকে জীবনের প্রৌঢ় দশায় এসে যখন পৌঁছিয়েছি, 62 বছর পার হয়ে যাচ্ছে, 63 ছুঁই, তখন মনে হচ্ছে ভাগ্যিস বাবা বলেছিলেন। সেই কারণে গীতার বোধটা জীবনের সায়াহ্ন বেলায় যখন এলো, আমি সত্যি অন্তরে দারুণ দারুণ উল্লসিত যে জীবনে আমার এই বাকি কাজটা আমার শেষ হয়ে গেল। ভাগবত পাঠ হয়েছে একবার, সম্পূর্ণ ভাগবত। আমি ভাগবতের তাত্ত্বিক দিকটা বুঝতে পেরেছি তার কৃপায়। গীতাটা উপলব্ধি করার পর মনে হয়েছে ভাগবত থাকুন ভাগবতের জায়গায়, আমার জীবনে যেন গীতার বোধটা আসে। এটাই আমার জীবনের চলার পথের মন্ত্র। কারণ আমি তো সংসার পথে চলছি, এখনো তো আমি সংসার ছেড়ে যেতে পারিনি। পরীক্ষিতের মতন একখানা কুশাসন নিয়ে সমস্ত রাজধানী রাজ্যর সবকিছু ছেড়ে দিয়ে গঙ্গার তীরে এসে কুশাসনটা পেতে সবকিছু ভুলে তো বসতে পারিনি। তার জন্য যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ আমার গীতা জীবনে প্রয়োজনীয়। যেদিন আপনি বুঝতে পারবেন যে সংসারে আমার কেউ নেই, আমি একেবারে একক, আমার জন্য কেউ কাঁদলেও আমি তার দিকে ফিরেও তাকাবো না যুধিষ্ঠিরের মতন, সেই দিন আপনি ভাগবতের অধিকারী, ওই পরীক্ষিতের মতন। এখনো তো আপনার জন্য স্ত্রী অপেক্ষা করে আছে, এখনো তো আপনার জন্য ছেলে মেয়ে অপেক্ষা করে আছে, এখনো তো আপনার জন্য পাড়া প্রতিবেশী অপেক্ষমান। ওই দাদা না এলে মিটিংটা হবে না, শুরু হবে না। বলুন, অস্বীকার করুন। ওনাকে না এলে রাসের মিটিং হবে না, আমাদের রাস পূর্ণিমার পুজোই হবে না। তাহলে এখনো তো আপনার জন্য চারপাশের লোক অপেক্ষা করে আছে। আপনি কাকে ছাড়বেন, কাকে ত্যাগ করবেন? আপনি কি করে ভাগবতের অধিকারী হলেন? আপনি এখনো সমাজের সামাজিক একজন ব্যক্তি, যুদ্ধের একজনা যোদ্ধা, কর্মপথের একজনা কর্মী। আপনাকে নিষ্কাম কর্ম নিয়ে এই সংসার রণভূমি পার হতে হবে, যুদ্ধ করতে হবে, কিন্তু কোন রকমের কোনো কামনা নিয়ে নয়। গীতায় ভগবান বলছেন, জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যৌন দেশটি ন কাঙ্ক্ষতি। অর্জুন, জগতে আমি কোন সন্ন্যাসী চাই জানো? গেরুয়া কাপড় পরা সন্ন্যাসী নয়, মাথা কামানো সন্ন্যাসী নয়।
আশ্রমে থাকা সন্ন্যাসী নয়, আমি চাই সংসারের একজন সন্ন্যাসী, যে নিত্য সন্ন্যাসী। মহাভারতের একটা চরিত্রের দিকে তাকাবেন, একটা সিঙ্গেল একটা চরিত্র, সেই চরিত্রটা হলো ভীষ্মের চরিত্র। তাকান দিকে নিয়ে একবার, এই নিত্য সন্ন্যাসী কাকে বলে বুঝতে পারবেন। শুধু ভীষ্মের দিকে তাকাবেন, সবকিছুর মধ্যে ছিলেন, কোনো কিছুর মধ্যেই নেই। ওই বাচ্চাগুলোকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তারা কত পেচ্ছাপ করেছে, তার গায়ে কত পায়খানা করে দিয়েছে, করেনি পিতামহ সকলে? তাহলে 105টা বাচ্চা, ধৃতরাষ্ট্রের 100টা, আবার একটা মেয়ে ছিল দুঃশলা বলে, আর এদিকের 5টা, তাহলে 106টা বাচ্চা। 106টা বাচ্চা কি কোনো সময় ভীষ্মের কোলে পেচ্ছাপ করেনি, পায়খানা করেনি বলতে চান? যদি বলেন না, আমি বিশ্বাস করব না, অসম্ভব। সব কিছুর মধ্যে ছিলেন। এদের বিয়ে দিয়েছেন, ধৃতরাষ্ট্রের বিয়ে দিয়েছেন, পাণ্ডুর বিয়ে দিয়েছেন। এদের বিচিত্র বীর্যের সন্তান হবে না, কারণ বিচিত্র বীর্য নপুংসক, পুরুষত্বহীন। সন্তান হওয়ানোর ব্যবস্থা করেছেন মার সঙ্গে যুক্তি করে। বেদব্যাসকে ডেকে এনেছেন রাজবাড়িতে, গর্ভাধান করিয়েছেন অম্বিকা অম্বালিকার গর্ভে। যখনই মা শুনলেন দুটো বাচ্চাই হবে প্রতিবন্ধী, তখন একটা সুন্দর সুস্থ বাচ্চার জন্য আবার বেদব্যাসকে আমন্ত্রণ জানিয়েছেন। তখন আর রানী নেই, রাজবাড়ির এক দাসীকে পাঠিয়ে দিয়েছেন বেদব্যাসের কাছে। দাসী গর্ভে বিদুরের জন্মের সম্ভাবনা এনেছেন সমস্ত ভীষ্মদেব। এই দেখো নিত্য সন্ন্যাসী কাকে বলে। গেহ স নিত্য সন্ন্যাসী, যৌন দেষ্টি ন কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ, সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। অর্জুন, বন্ধন বন্ধন বলো, কিসের বন্ধন? যে নিত্য সন্ন্যাসী হয়, কাউকে যে দেশ করে না, ঈর্ষা করে না, হিংসা করে না, কিচ্ছু যে জগতে চায় না, সে নির্দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্বের মধ্যে থাকে না। সে বন্ধন থেকে সুখে মুক্ত হয়ে জগৎ থেকে চলে যায় ড্যাং ড্যাং করে। তার মানে এই হলো নিষ্কাম কর্মযোগী। তুমি সংসারে থাকবে, কিন্তু ওই পাঁকাল মাছ যেমন পাঁকের মধ্যে ঘোরে, একটুও এক পাঁক তার গায়ে লাগে না, সংসারের মধ্যেও থাকা যায় পাঁকাল মাছের মতন। এইভাবে যদি জগতে চলতে পারো, এই যুদ্ধক্ষেত্রে তুমি অনায়াসে জয়লাভ করতে পারবে। মনে রাখবেন, অর্জুনকে বলছেন কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভটা বড় নয় অর্জুন, আসল হলো জীবনের যুদ্ধে জয়লাভ। তোমার কাম, তোমার ক্রোধ, তোমার লোভ, তোমার মোহ, তোমার মাৎসর্য, এই রিপুগুলোকে তুমি যেদিন অতিক্রম করতে পারবে, কাম এস, ক্রোধ এস, রজোগুণ সমুদ্ভব, মহাসন মহাপাপ্মা বিদ্ধিয়েন মিহ বৈরিণম, ধূমেনা ব্রিয়তে বহ্নি যথাদর্শ মলেন চ, যথল্লেনাবৃত গর্ভস তথা তেনেদমাবৃতম। যেদিন তুমি এদের টপকাতে পারবে, সেই দিন তুমি প্রকৃত যোদ্ধা, জীবনের যুদ্ধে জয়ী। আমরা গীতা পড়ে দেখেছি কখনো ভালো করে? আমি তো কালকেই আপনাদের কাছে বলেছি, মরলে ডেড বডির বুকের ওপর একখানা গীতা চাপিয়ে দিয়ে ঘাটে নিয়ে যাই। আমাদের নাকি এরকম দিতে হয়। মৃতদেহের উপর গীতা চাপাবেন কেন? তার জীবদ্দশায় সে যদি শ্রদ্ধা সহকারে গীতা বুকে নেয়, তবে গীতা বুকে রাখা সার্থক। আর মৃতদেহের উপর গীতা চাপিয়ে কি লাভ? সে হয়তো জীবনে কোনোদিন গীতা ছোঁয়েওনি, ছুঁয়েও দেখেনি। আপনি তার ডেড বডি, তার লাশ, এটা ডেড বডি মানে লাশ, ছুলে স্পর্শ করলে স্নান করতে হয় মৃতদেহ, কেননা আত্মা বিযুক্ত হয়ে গেছে। তার উপর পবিত্রতম গ্রন্থ গীতাকে চাপাচ্ছেন মানে? তাহলে কি মূর্খ আমরা, চিন্তা করুন তো। শ্রাদ্ধে গীতা দান করছি যাদের, তারা হয়তো কেউ গীতা ছুঁয়ে দেখেনি কখনো, গীতায় কি আছে জানে না, তাদের গীতা দান করে আমার ব্রাহ্মণকে গীতা দানের ফল হবে? আমার বাবা স্বর্গে যাবেন না মা স্বর্গে যাবেন? বলুন দেখিনি, সত্যি কথা। আমরা কি মূর্খ আমরা। এই মূর্খামি নিয়ে আমরা সংসারে চলি, এই মূর্খামি নিয়ে আমরা জগতে বিরাজ করি। এর হাত থেকে, এই কুসংস্কারের হাত থেকে মুক্তি দরকার। বাস্তবসম্মত দৃষ্টিতে গীতাকে বোঝা দরকার, গীতাকে উপলব্ধি করা দরকার, গীতার চরণে আত্মসমর্পণ দরকার। মানুষের জীবনে বিষাদ যোগ যদি সৃষ্টি না হয়, মানুষ কোনোদিনই কিছু লাভ করে না। অর্জুনের বিষণ্ণতাও যোগে পরিণত হয়ে গিয়েছে। কই আপনার আমার বিষণ্ণতা তো যোগে পরিণত হয় না? হয়। আপনি জীবনে কত কেঁদেছেন? ভাই ঠকিয়েছে কেঁদেছেন, বাবা মেরেছে কেঁদেছেন, কত দুঃখে কেঁদেছেন, সবাই কেঁদেছেন জীবনে। কই আপনার যোগ, আপনার বিষাদ, আমার বিষাদ, তা তো যোগে পরিণত হয় না। তা অর্জুনের বিষাদটা যোগে পরিণত হলো কেন? না, অর্জুন বিষণ্ণ হলেন। যে মুহূর্তে বিষণ্ণ হলেন, জগতে যিনি সত্যিকারের মলম দেওয়ার, তিনি সামনে রয়েছেন, এই জন্য তার বিষাদটা যোগে পরিণত হলো। কুব্জা প্রেম নিবেদন করলো কৃষ্ণকে। এখানে কোনো ভক্তি টক্তি কিচ্ছু নেই, ধর্ম টর্ম কিচ্ছু নেই।
নারী একটি সুন্দর পুরুষকে দেখে ভালোবেসে ফেলেছে। কথাটা ভালো করে খেয়াল করবেন। কুব্জা এতটাই কুৎসিত যে সে খুব ভালো করে জানে আমার দিকে কোনো পুরুষ কোনোদিন ভালো চোখে তাকাবে না, প্রেমের দৃষ্টিতে নয়। কিন্তু গোবিন্দ যেদিন সাজতে চাইলেন, কুব্জা সাজালো, তখন সুন্দর মুখখানা দেখে বারবার তার অন্তর বলছে, ওগো তুমি যদি আমার হতে, ওগো তুমি যদি আমার হতে। যাকে দেখে সে মনে মনে বলছে ওগো তুমি যদি আমার হতে, জগতে সেই হলো সবচেয়ে আপনার। এক সেকেন্ডের মধ্যে কুব্জার প্রেম সার্থক হয়ে গেল। ঠিক কুব্জার প্রেম যে কারণে সার্থক হলো, অর্জুনের বিষাদ যোগও সার্থক হয়ে গেল। বিষণ্ণ হয়ে অর্জুন যখন গালে হাত দিয়ে বসে পড়লেন, যার সামনে বসে পড়লেন, যার সামনে অর্জুনের চোখে জল এলো, জগতে তিনি একমাত্র চোখের জল মোছাতে পারেন, আর কেউ পারে না। বুঝতে পারছেন? আমরা লোককে সমবেদনা জানাতে যাই, আমাদের ভারী ক্ষমতা সমবেদনা জানানো। ওগো তুমি ছেলে হারিয়েছো, কেঁদো না কেঁদো না কেঁদো না। আরে আপনি সমবেদনা জানাবার কে? আপনি নিজে কি দুঃখের ওপারে গিয়েছেন? আপনিও তো দুঃখার্ত। তা যে নিজে যন্ত্রণায় জ্বলছে সে আবার আরেকজনকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে কেমন করে? বলুন তো সত্যি কথা। আমাদের সমবেদনা জানানোটা একদম ফার্স, একদম প্রহসন। জগতে একজনাই পারেন মানুষের চোখের জল মোছাতে, একজনাই পারেন দুঃখের বোঝা হালকা করতে, একজনাই পারেন ব্যথায় মলম দিতে। তিনি আমার ভেতরের পুরুষ। তিনি অর্জুনের রথে সারথি হয়ে বসে আছেন। অর্জুন বিষণ্ণ হলেন, তিনি হাত ধরে চুপ করে বললেন, মা ভই, ভয় পেও না অর্জুন, আমি তো আছি। এই জন্য অর্জুনের বিষাদ